এই মানুষ জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়। কত গাছ না হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন তুলসী বৃক্ষরূপে অমর জনম হলো। তারপর 9 লক্ষ বার জলে জন্ম, মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি হলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো। সেদিন জল থেকে আমার মুক্তি হলো। তারপর 11 লক্ষ বার পোকামাকড় হলাম। নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো। সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি হলাম। তারপর ডিমের মধ্যে জন্ম হলো 10 লক্ষ বার। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো। সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হলো। তারপর 30 লক্ষ পশু জন্ম, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম, সেই দুগ্ধ উৎপন্ন করে গোবিন্দ সেবায় ভোগ নিবেদন করেছে। সেদিন আমাদের পশু জন্ম উদ্ধার হয়ে গেল। এইভাবেই 84 লক্ষ জন্ম পার করে তারপর মানুষ্য জন্ম পাওয়া হয়। আবার এই মানুষ জন্ম পেতে 84 লক্ষ জন্ম পার হতে হবে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।